হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ম্যাথ ফর মেশিন লার্নিং এই প্লেলিস্টটি কন্টিনিউ করব। আজকে আমাদের টপিক লিনিয়ার কম্বিনেশন। বিগত ক্লাসে আমরা ভেক্টরের যে ফিল্ড অপশান আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, মোটামুটি ভালোই কভার করেছি। আজকে লিনিয়ার কম্বিনেশনের সব কিছু বোঝার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় লিনিয়ার কম্বিনেশন। কম্বিনেশন বলতে কি বুঝি? কম্বিনেশন মানে বুঝতেই পারতেছেন, কম্বিনেশন মানে হচ্ছে যুক্ত করা, তাই না? আর আমরা সব সময় যুক্ত করার ক্ষেত্রে এই প্লাস চিহ্ন ব্যবহার করে থাকি। এখন আমরা বলতেছি লিনিয়ার কম্বিনেশন। তাহলে লিনিয়ার কম্বিনেশন কিভাবে করব? লিনিয়ার কম্বিনেশন করতে হলে আমাকে একটি ভেক্টর বা সংখ্যা নিতে হবে। ধরেন একটা ভেক্টর নিলাম, ভেক্টরের সাথে স্কেলারের গুণন করতে হবে। ধরেন এটা একটা স্কেলার ভিসি, অর্থাৎ এখানে আমরা এভাবে লিখতে পারি বি গুণন সি। তাহলে কি হলো? একটা ভেক্টরের সাথে একটা স্কেলারের কি হয়ে গেল? গুণ হয়ে গেল। তো এটাকে গুণ করে, ধরেন দুটো ভেক্টর আছে, এটা হচ্ছে ভি1 সি1, এটাকে গুণ করে ভি2 সি2। এই যে পাশাপাশি একটা ভেক্টর এবং স্কেলার গুণ করলাম, গুণ করার পর তাদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করেছি, একটা যোগ তৈরি করেছি। এটাই হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এগুলার এক্সাম্পল আমরা এভাবে দিতে পারি, ভি ইজ ইকুয়াল টু সি1 ভি1 প্লাস সি2 ভি2 প্লাস, ধরেন আরও অনেক সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা এভাবে ডট ডট দিয়ে দেব। আপনারা অবশ্যই 9-10-এ এভাবে করেছেন। তারপরে হচ্ছে ভি1 সিএন ভিএন, এভাবে আমরা ভেক্টরকে অ্যাসাইন করব। তো এই জায়গাটায় এই যে আমরা ভি অপশানটা দেখেছি, এই ভিকে আমরা বলবো ফলাফল। আমি এখানে লিখি ভি ইজ ইকুয়াল টু ফলাফল। এরপরে দেখেন এখানে সি1 সি2 সিএন, সি1 সি2 সিএন এগুলা বিদ্যমান। তাহলে এগুলাকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা স্কেলার। এই যে আমরা সি1 সি2 তারপরে ডট 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 সিএন, মনে করেন আরও সংখ্যা আছে এখানে, এগুলোকে আমরা বলবো স্কেলার। তো আমরা এই ভিকে ফলাফল বললাম, সি1 সি2 সিএন ডট ডট ডট, এগুলোকে আমরা বললাম স্কেলার। তাহলে ভি1 ভি2 ভিএন এগুলোকে আমরা কি বলবো? তাহলে এগুলো আমরা লিখি ভি1 ভি2 ডট 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 ভিএন, এগুলোকে আমরা বলবো অরিজিনাল ভেক্টর। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমি উপর থেকে আলোচনা করি। আবার আমরা কি আলোচনা করেছি আজকে? লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন মূলত আমরা ভেক্টর এবং স্কেলারকে গুণ করে অধিক রাশি হলে সেক্ষেত্রে আমরা কি করি? ভেক্টর এবং স্কেলারকে গুণ করি, গুণ করে একটির সাথে আরেকটি যোগ করি প্লাস চিহ্নের মাধ্যমে। এই যে আমরা একটা ভেক্টর স্কেলার আরেকটা ভেক্টর স্কেলারের সাথে যে যোগ অপশান করেছি বা যোগ করেছি, এটাকেই আমরা বলি লিনিয়ার কম্বিনেশন। এখানে ভেক্টর হচ্ছে ফলাফল ভেক্টর বলা হয় এটাকে, মানে এটা এই চিহ্নের মাধ্যমে এটাকে আমি ফলাফল ভেক্টর বলি, অর্থাৎ ভেক্টরের ফলাফলটা এর মাধ্যমে বের হবে। আর এখানে সি1 সি2 সিএন এই জাতীয় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে আমার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ইন ফিউচারে আমাদের অনেক কাজে লাগবে।
এগুলো হচ্ছে স্কেলার, C1 C2 Cn এগুলো স্কেলার, এবং V1 V2 Vn এগুলোকে আমরা বলবো অরিজিনাল ভেক্টর বা ভেক্টর। তো স্কেলার ভেক্টর কি জিনিস আপনাদের যারা নতুন দেখতেছেন বুঝতে পারতেছেন না, অবশ্যই আমার ম্যাথমেটিক্সের উপরে আরও ক্লাস আছে, ভেক্টরের আরও ক্লাস আছে, ওগুলো একটু দেখে আসবেন, তাহলে জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, ওগুলো দেখলে আপনারা আমি আমার বিশ্বাস যে আপনারা পারবেন। তো আমরা যেহেতু লিনিয়ার কম্বিনেশন বুঝে ফেলেছি, এখন একটা এক্সাম্পল করার চেষ্টা করি, এক্সাম্পলগুলো কেমন হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল করি। এখন ধরেন V1 সমান সমান এরকম একটা ভ্যালু দেওয়া আছে 2 3, তারপরে V2 সমান সমান এরকম ভেক্টর দেওয়া আছে, উপরে থাকবে 1 নিচে থাকবে 4। এগুলোকে যেহেতু ভি দেওয়া হয়েছে আমরা ভিকে ভেক্টর রূপেই আখ্যায়িত করি, ভেক্টরের সিম্বলকে আমরা ভি দ্বারাই প্রকাশ করে থাকি। তো এখানে V1 একটা ভেক্টর, V2 একটি ভেক্টর, দুটো ভেক্টর আমরা লিখেছি। এবং স্কেলার কি কি, ধরেন আমরা C1 নিলাম, C1 এর একটা ভ্যালু নেই, সেটা হচ্ছে 3। C2 একটা ভ্যালু নেই, সেটা হচ্ছে -2। তাহলে আমরা দুটো ভেক্টর এবং দুটো স্কেলার নিয়ে নিলাম। এখন সূত্রের বা আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। এখন এগুলোকে আমরা লিনিয়ার কম্বিনেশন করব। লিনিয়ার কম্বিনেশন আমি একটু নিচের দিকে টানি, তাহলে লিনিয়ার কম্বিনেশনটা কীরকম হবে? লিনিয়ার কম্বিনেশনটা কেমন হবে? C1 তারপরে হচ্ছে V1 প্লাস C2 V2। আশা করি বুঝতে পেরেছেন। এখন V1 এর ভ্যালু এবং C1 এর ভ্যালু এই জায়গাটায় আমাদের লিখতে হবে, সমান সমান C1 এর ভ্যালু কত? 3। C1 এর ভ্যালুটা এখানে বসাই দিছি। V1 এর ভ্যালু কত? 2 3। তাহলে এখানে V1 এর ভ্যালু বসিয়ে দিই 2 3। আমরা এর উপরে অনেক বড় বড় ম্যাথ করব ইন ফিউচারে, আমাদের আসবে মেশিন লার্নিংয়ে এবং অন্যান্য যে ডিপ লার্নিং আছে, কিংবা আমাদের ইমেজ প্রসেসিং আছে, কিংবা আমরা যদি কম্পিউটার ভিশনেও যাই, ওপেন সিবি, ওইখানেও কিন্তু আমাদের এই ভেক্টর অনেক কাজে লাগবে। এই ভেক্টর লিনিয়ার কম্বিনেশন কিভাবে করতে হয় এটা এখন যদি আমরা শিখে রাখি তখন আমাদের এগুলো বুঝতে খুব সহজ হবে। প্লাস এখানে C2 এর মান দেওয়া আছে 2, 1/1 4। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই। এখানে দেখেন এর আগে কিন্তু মাইনাস দেওয়া ছিল, এর আগে মাইনাস, এখানে কিন্তু মাইনাস দিয়েছি। ঠিক আছে, তো আমরা ভ্যালু বসিয়ে দিলাম। ভ্যালু বসিয়ে দেওয়ার পর এখন আমরা আপনাদের ভেক্টর গুণন করা, ভেক্টর স্কেলার কিভাবে গুণন করতে হয় সেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। তো এখানে আমরা গুণ করে দেই। 3 দুগুণা কত হবে? 3 এর সাথে 2 গুণ করব, 3 দুগুণা 6। আবার 3 এর সাথে 3 গুণ করব 9, যোগ মাইনাসে প্লাসে, এখানে প্লাস আছে 1 এর আগে, এখানে মাইনাস আছে 2 এর আগে, মাইনাসে প্লাসে -2, মাইনাসে প্লাসে -2, 4 দুগুণা 8। খেয়াল করেন বন্ধুগণ, এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটো মান আছে, এই দুটোর সাথেই কিন্তু আমার যে C1 আছে দুটোরই গুণ হয়েছে। আবার এখানেও কিন্তু আমি দুটোর সাথে গুণ করেছি। সমান সমান এখন এই 6 থেকে 2 যদি যায়, যদি এখানে প্লাস চিহ্ন আছে, যেহেতু 2 এর আগে মাইনাস আছে সেজন্য আমরা বিয়োগ হবে, কিন্তু কম্বিনেশন হচ্ছে। হ্যাঁ, 6 থেকে 2 গেলে কত হবে? এই জায়গাটায় 4, নিচে কত থাকবে? 8 থেকে 2 গেলে 1।
তাহলে এটা হচ্ছে আমাদের ফলাফল ভেক্টর। ফলাফল ভেক্টর। তো ফলাফল ভেক্টরকে আমরা কি করেছি, ভি ইজ ইকুয়াল টু, তাহলে আনসার পেলাম 4/1। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমরা অনেক বড় বড় অঙ্ক করব এবং এগুলো আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, কারণ আমরা মেশিন লার্নিংয়ের বিভিন্ন জায়গায় যখন আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করব, একবারে লিনিয়ার রিগ্রেশন থেকে শুরু করে রিগ্রেশনের যতগুলো কার্যক্রম আছে প্রতিটা জায়গায় আমার ভেক্টর কাজে লাগবে। এছাড়া আমি তো বললামই ওপেনসিবিতে কাজে লাগবে। এছাড়াও এটা ফিজিক্সে, যদি আপনারা ফিজিক্সের বিভিন্ন ক্যালকুলেশন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই ভেক্টর অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আজকে আমি ভিডিও বেশি বড় করব না। আজকে আমার বিষয়টা ছিল খুবই ছোট একটা টপিক, লিনিয়ার কম্বিনেশন। যেহেতু ম্যাথমেটিক্সের ব্যাপার, আমি ছোট ছোট করে ভিডিওগুলো করি যেন আপনারা সহজে বুঝতে পারেন, এতে খুব সুবিধা হবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আমার সাথে সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।